আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যে যেখান থেকেই দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাসায়নিক বিক্রিয়া থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা জানো রসায়ন ও শক্তি ও রাসায়নিক বিক্রিয়ার সমন্বয় করেই প্রশ্ন হয়। একটি প্রশ্ন থাকে ডেলএইচ এর মান নির্ণয় করো, আরেকটি প্রশ্ন সেই ক্ষেত্রে থাকে ডেলএইচ এর মান দেওয়া থাকলে সেই ক্ষেত্রে তাপের প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব আলোচনা করো, এমন একটি প্রশ্ন থাকে। তাপের প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি একটি প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি। নাইট্রোজেন যোগ হাইড্রোজেন সমান অ্যামোনিয়া, অর্থাৎ দুই দিকে অর্ধ তীর চিহ্ন দ্বারা প্রকাশ করেছি। অতএব বিক্রিয়াটি একটি উভমুখী বিক্রিয়া। ডেলএইচ এর মান -92 কিলো জুল পাওয়ার মোল। বিক্রিয়াটিতে তাপ, চাপ, ঘনমাত্রার প্রভাব আলোচনা করো। এটা লাসাতিলির নীতি অনুসারে এই তাপ, চাপ, ঘনমাত্রার প্রভাব আলোচনা করতে হবে। লাসাতিলির নীতিটা কি? অনেক সময় প্রশ্ন হয়, ক নম্বর প্রশ্ন হয় লাসাতিলির নীতিটা লাসাতিলির নীতিটা লেখো, এরকম একটা প্রশ্ন হয়। লাসাতিলির নীতি বিবৃতি করো, এমন একটি প্রশ্ন হয়। এছাড়া তুমি যখন এই তাপ, চাপ, ঘনমাত্রা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আলোচনা করতে যাবা, সেই ক্ষেত্রে অবশ্যই প্রথমে লাসাতিলির নীতিতে লিখে তারপরে আলোচনা শুরু করতে হবে, লিখতে হবে। তাহলে এই বিক্রিয়া, এই তাপ, চাপ ও ঘনমাত্রা, এই ঘনমাত্রার প্রভাব তুমি যদি আলোচনা করতে যাও, তাহলে অবশ্যই তোমাকে আগে লাসাতিলির নীতি ব্যাখ্যা লিখতে হবে, লাসাতিলির নীতি বিবৃতি করতে হবে। লাসাতিলির নীতি কি? কোনো বহুমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালে যদি কোনো একটি নিয়ামক, যেমন তাপ, চাপ, ঘনমাত্রা একটিরও পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে বদলে যাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। কি বলছি? কোনো বহুমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালে যদি কোনো একটি নিয়ামক, যেমন তাপ, চাপ, ঘনমাত্রা একটিরও পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে বদলে যাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। যেটুকু তুমি তাপের পরিবর্তন করবা সেইটুকুই বিক্রিয়ার পরিবর্তন হবে, যতটুকু তুমি চাপের পরিবর্তন করবা ততটুকুই বিক্রিয়ার পরিবর্তন হবে, যতটুকু ঘনমাত্রার পরিবর্তন করবা ঠিক ততটুকুই বিক্রিয়ার পরিবর্তন করা হবে। তাই বলছে কোনো একটি নিয়ামক, যেমন তাপ, চাপ, ঘনমাত্রা একটিরও পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে বদলে যাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। তাহলে যদি এই ধরনের প্রশ্ন থাকে যে বিক্রিয়াটিতে একটা বিক্রিয়া দেওয়া থাকবে এবং ডেলএইচ এর মান দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে বিক্রিয়াটিতে তাপের প্রভাব, ডেলএইচ এর মানের, এই ডেলএইচ এর মান তখন দেওয়া থাকবে যখন তাপের প্রভাব আলোচনা করতে বলবে। চাপের প্রভাবের ক্ষেত্রে ডেলএইচ এর মানের দরকার নেই, শুধুমাত্র তাপের ক্ষেত্রে আছে। যদি প্রশ্ন করে যে বিক্রিয়াটিতে তাপ, চাপ ও ঘনমাত্রার প্রভাব আলোচনা করো, সেই ক্ষেত্রে প্রথমে আগে লাসাতিলির নীতিটা আমি লিখবো, তারপরে আমি তাপের প্রভাব লিখবো, তারপরে চাপের প্রভাব লিখবো, তারপরে ঘনমাত্রার প্রভাব লিখবো। তাহলে আমরা সমাধান করতে গিয়ে কি বলবো, যে লাসাতিলির নীতির আগে লিখবো যে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় থাকাকালে যদি কোনো একটি নিয়ামক, যেমন তাপ, চাপ, ঘনমাত্রা একটিরও পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে বদলে যাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। তাহলে আমরা প্রথমে লিখবো তাপের প্রভাব, তাপের প্রভাব, তাপের প্রভাব লিখে আমরা শুরু করব যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করা হলে বিক্রিয়া পিছনের দিকে অগ্রসর হয়। খেয়াল করি এই কথাটা, এখানে এটা একটা রুল বা নিয়ম। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়া বলতে কি বুঝছো? ডেলএইচ এর মান যখন ঋণাত্মক তখন সে তাপ উৎপাদী বিক্রিয়া, ডেলএইচ এর মান যখন ধনাত্মক তখন সে তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়া পিছনের দিকে অগ্রসর হয়। আবার তাপমাত্রা হ্রাস করা হলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয়। পিছনের দিকে অগ্রসর হওয়ার অর্থ হলো উৎপাদক ভেঙে। তোমরা জানো এই যে সমান চিহ্ন বা তীর চিহ্ন থাকে, এর ডান পাশে যারা থাকে এটা হলো উৎপাদক, বাম পাশে যারা থাকে তারা হলো বিক্রিয়ক। তাহলে তুমি কি লিখবা? আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করা হলে বিক্রিয়া পিছনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ উৎপাদক থেকে বিক্রিয়ক তৈরি হবে। আবার তাপমাত্রা হ্রাস করা হলে বিক্রিয়ার সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদক তৈরি করবে। কথাটা খেয়াল করো। তাহলে কথাটা যখন তুমি লিখবা তখন কি বলবা? যে আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করা হলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, তাপমাত্রা হ্রাস করা হলে বিক্রিয়া পিছনের দিকে অগ্রসর হবে। আবার তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করা হলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, তাপমাত্রা হ্রাস করা হলে বিক্রিয়া পিছনের দিকে অগ্রসর হবে। এই বিক্রিয়ায় দেখা যাচ্ছে যে ডেলএইচ এর মান ঋণাত্মক, সুতরাং বিক্রিয়াটি তাপ উৎপাদী। এই বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করা হলে বিক্রিয়া পিছনের দিকে অগ্রসর হবে,
পিছনের দিকে অগ্রসর হওয়ার অর্থই হলো এই উৎপাদন ভেঙে বিক্রিয়ক হবে, অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন পাওয়া যাবে। আমার কথা হলো বিক্রিয়া করে আমি অ্যামোনিয়া উৎপন্ন করব, তার জন্য আমি তাপ প্রয়োগ করছি, কিন্তু এই বিক্রিয়াটি হলো তাপ উৎপাদী, তাই তাপমাত্রা বৃদ্ধি করার সাথে সাথে বিক্রিয়া পিছনের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন পাওয়া যাইতেছে। আবার তাপমাত্রা হ্রাস করা হলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, তাপমাত্রা হ্রাস করা হলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করবে। কিন্তু তাপমাত্রা হ্রাস করা হলে বিক্রিয়ার গতি কমে যাবে, যা শিল্প কলকারখানার জন্য অলাভজনক হবে, যা শিল্প কলকারখানার জন্য অলাভজনক হবে। তাই হেবার বোস প্রণালীতে এই নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে, নাইট্রোজেন যোগ হাইড্রোজেন এই বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া, এটা কিভাবে করা যাবে, NH3 অ্যামোনিয়া উৎপন্ন করবে। তখন লৌহচূর্ণ প্রভাবকের উপস্থিতিতে 200 থেকে 250 অ্যাটমসফিয়ার বায়ুচাপে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন ও হাইড্রোজেনকে উত্তপ্ত করা হলে তখন অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে, এভাবে অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে। তাহলে আমি কথাটা কি বলবো, যদি প্রশ্ন থাকে এরকম একটি বিক্রিয়া দেওয়া থাকে এবং বিক্রিয়াটিতে তাপ চাপ ঘনমাত্রার প্রভাব আলোচনা করো, তাহলে শুরুতে আমরা লাসাতিলি নীতি আগে লিখব। যে কোনো উভমুখী বিক্রিয়ায় সাম্য অবস্থায় থাকাকালে যদি কোনো একটি নিয়ামক যেমন তাপ চাপ ঘনমাত্রা একটিরও পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে বদলে যাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলকেই প্রশমিত করে। এখন তারপর লিখবো তাপের প্রভাব। তাপের প্রভাবে লিখবো, আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করা হলে বিক্রিয়া পিছনের দিকে অগ্রসর হয়, আবার তাপমাত্রা হ্রাস করা হলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয়। আবার তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করা হলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয়, তাপমাত্রা হ্রাস করা হলে বিক্রিয়া পিছনের দিকে অগ্রসর হয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিক্রিয়াটিতে ডেলএইচ মান ঋণাত্মক, সুতরাং বিক্রিয়াটি হলো তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করা হলে বিক্রিয়া পিছনের দিকে অগ্রসর হবে, এই বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করা হলে বিক্রিয়া পিছনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন পাওয়া যাবে। তাপমাত্রা হ্রাস করা হলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করবে, কিন্তু বিক্রিয়ার গতি কমে যাবে, যা শিল্প কলকারখানার জন্য অলাভজনক হবে। তাই লাভজনকভাবে অ্যামোনিয়া উৎপন্ন করতে গিয়ে লৌহচূর্ণ প্রভাবকের উপস্থিতিতে 200 থেকে 250 অ্যাটমসফিয়ার বায়ুচাপে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন হাইড্রোজেন যোগ করে উত্তপ্ত করা হলে অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে। এভাবে আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাব আলোচনা করতে পারি।